শেষ পর্যন্ত বখিল পিঠ ফিরিয়ে চলে গেল, মানে আটটি পারবো না, পরে দেখা করিও, পরে দেখা করি। তার মানে প্রথমে কপালের চাম জড়ো হলো, তারপরে এই দুই পানি কোখা, পা উঠতে নামেতে, আর শেষে যখন পিঠ দেখিয়ে চলে গেল, তার মানে যখন যাওয়ার সময় পিঠ দেখা গেল, আল্লাহ বলছেন তুমি এই তিনটা জিনিস দেখিয়েছিলে তো না দেওয়ার বাহানাতে, আমি আজকে কিয়ামতে তোমার ওই জমাকৃত মালকে গরম করে তোমার ওই তিন জায়গাতেই ছেঁকে দেবো। আল্লাহু আকবার। কপালের এই চামড়াতে দুই পানি কোখা এবং পিঠে তোমার ছেঁকে দেবো। লোকটা আশ্চর্য অবাক যাবে যে এই আযাবটা, এই শাস্তিটা মনে হচ্ছে নামাজ পড়িনি যার জন্য হচ্ছে, মনে হয় রমজান মাসে 14টা রোজা করেছিলাম আর বাকি 16টা রাখিনি, মনে হয় ওর জন্য এই যে মনের মধ্যে ঘুরপাক। আল্লাহ পাক রব্বুল আলামিন আলিমুল গায়ব আলিমুম বিযাতিস সুদূর, এই বান্দার মনে যে কথাগুলো ঘুরপাক দিবে আল্লাহ পাক সাথে সাথে জবাব দিবেন। কি বলে? হাদা মা কানাজতুম লিআনফুসিকুম, বান্দা এটা তোমার নামাজ ছেড়ে দেওয়ার সাজা নয়, শাস্তি নয়। নামাজ পড়নি যার জন্য যে শাস্তি সামনে দেখছো অপেক্ষা করছে, রোজা করনি যার সাজা শাস্তি সাইডে তোমার অপেক্ষা করছে, এটা শুধু হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, দুনিয়ায় তুমি তোমার আত্মার জন্য, নফসের জন্য যে তুমি মালগুলো সুরক্ষিত রেখেছিলে, জমা রেখেছিলে, ওই জমাকৃত মাল আমার রাস্তায় দাওনি, যার জন্য এটা তোমাকে সাজা দেওয়া হচ্ছে। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, সুতরাং তুমি এখন চিখো, বুঝো যে মালটা তুমি দুনিয়ায় জমা করে রেখেছিলে। আমি এতগুলো হাজার মানুষকে বলবো, ভাই আমার, বন্ধু আমার, আজকে যে মালটাকে আপনাকে আমাকে ভালো লাগছে পকেটে রাখতে, ব্যাংকে রাখতে, গনে গনে রাখতে, বক্সতে রাখতে, এই মাল যদি আপনি আল্লাহ রাস্তায় খরচ না করেন, দান না করেন, কাল কিয়ামতের মাঠে এই মালকে আল্লাহ পাক রব্বুল আলামিন গাঞ্জা সাপ বানাবেন এবং গলায় আপনার ঝুলাবেন। বলবে ওই গাঞ্জা সাপ আপনাকে বলবে, আপনার মাল গাঞ্জা সাপ হয়ে, আনা মালুকা আনা কানাজুকা, আমি তোমার দুনিয়ায় জমাকৃত মাল, আমি তোমার খাজানা। সেদিন তুমি আমাকে অত্যন্ত ভালোবাসছিলে আর কাছে রেখেছিলে, তুমি আমাকে ওই ঈদগাহের জন্য মৌলানা আনসার, মৌলানা কামরুজ্জামান গলা ফাটিয়ে চেয়েছিল, দেওনি। সুতরাং যেমন তুমি সেদিন কাছে রেখেছিলে, আজকেও আমি তোমার কাছে থাকবো, তোমার গলার মালা হয়ে থাকবো, আর আমি তোমাকে উঠতে বসতে সবসময় কিস দেব, কিস, চুমা খাবো। সাপের চুমা মানে দংশন করবে আপনাকে। আল্লাহু আকবার, আল্লাহুম্মা হাফিজনা। আল্লাহ যেন আপনাদেরকে সমস্তকেই এই মালকে জমা করে রেখে দিয়ে এই কিয়ামতের মাঠে এইরকম আযাব থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আমরা ওই মালের জমা করে আখিরাতে সাজা নিতে চাই না, বরং আমরা ওই মাল, আমাদের সঞ্চয়কৃত মালের কিছু অংশ, কিছু ভাগ দুনিয়াতেই আল্লাহর রাস্তায় খরচ করব, ইনশাআল্লাহ আখিরাতে ওই খতরনাক সাজা শাস্তি থেকে পরিত্রাণ পাবো। তাছাড়া দুনিয়াতেও আপনার লাভ আছে, দান করে দুনিয়াতেই লাভ আছে আপনার। আপনি ধনী হবেন তো, আপনি ধনী হওয়ার ইচ্ছুক, আপনি মালদার হবেন, আপনি আরো যা আছেন তার থেকে আরো সচ্ছলতা চান, দান করেন। দান করলে আপনার ধন বাল বাড়বে, আপনি সচ্ছলতা থাকবেন, আপনার রুজি রোজগারে আরো বরকত হবে। আল্লাহ পাকের রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বয়ান দিলেন। কি বলে? হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি, এমন একটা সকাল হয় না, এমন একটা সকাল হয় না যেই সকালে আল্লাহ পাকের পক্ষ থেকে দুইজন ফেরেশতা নেমে আসে না। মানে প্রতিদিন সকাল হতে না হতে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দুটো ফেরেশতা নেমে আসেন। ফায়াকুলু আহাদুহুমা,
ওই দুটো ফেরেশতার মধ্য থেকে একজন ফেরেশতা আল্লাহকে বলে আল্লাহুম্মা, ওগো আল্লাহ, আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফা, আল্লাহ এই সকাল হলো, সকাল হতে না হতে যারা 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 যে সমস্ত তোমার বান্দা বান্দিরা তোমার রাস্তায় খরচ করছে, দান করছে, আল্লাহ তুমি তাদের মালে ধনে আরো বৃদ্ধি করে দাও, বাড়িয়ে দাও, তাদের চার হাত পায়ে তুমি আরো বরকত দাও, তারা যেন ছায়ে হাত দিলে সোনা হয়ে যায়। আল্লাহ তুমি তাদের আরো বেশি মাল ধনে দাও, তাদের মাল ধনে আরো তুমি তাদের বৃদ্ধি করো। দোয়া কে করে? আমি। জি, আমার দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। মাদানী সাহেবের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। আমরা মানুষ, আপনাদের মতোই খায় দায়, পেশাব পায়খানা, সর্দি কাশি ইত্যাদি। মাইক ম্যান, কি ব্যাপার তোমাদের এত মাইক ডিস্টার্ব করলে হবে ভাই? স্টেজের ভিতরে একটা মাইক চলে না, কেমন করে তোমরা কাজ করছো কে জানে? একটা মাইক এই ধারে স্টেজের এই সাইডে চলে না, আবার 15 মিনিট আগে থেকে বলা হচ্ছে তো কোনো রকমের ধ্যান দেওয়া হচ্ছে না। স্টেজে কোনো আওয়াজ নেই বলতে এত ভারী লাগছে। আল্লাহু আকবার। জি, তাহলে আপনাকে সচ্ছলতা নিতে হলে আল্লাহর রাস্তায় দান করতে হবে। আর যারা দান করে না, বখিল, বখিলদের জন্য ফেরেশতা উল্টা দোয়া করেন কি? আল্লাহ যারা তোমার রাস্তায় দান করতে নিজেকে ব্রেক করে নেই, দেয় না, দান করে না, বখিলি করে যারা করে, তাদের তুমি আরো ঘটিয়ে দাও, মাল ধন তাদের আরো কমিয়ে দাও। আপনি আমি কি চাই যে আমার মাল ধন কমে যায়? হাত তুলেন। আমরা দুনিয়াতে আখেরাতে তো ওর বদলা পাবো ইনশাআল্লাহ। হাদিস বলতে 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 পাবো না কি সাহেব? বুখারী শরীফের হাদিস, 7 শ্রেণীর মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের সুশীতল জায়গা তলে জায়গা পাবেন। তার মধ্যে একটা হলো রাজুলুন তাসাদ্দাকা সাদাকাতান ফাআকফাহা হাত্তা, লম্বা হাদিস। তো আখেরাতের যে জাযা, আখেরাতের যে বদলা, সেটা তো পাবোই, কিন্তু দুনিয়াতেই বদলা আমরা নিব। কারা কারা হাত তুলে দেখি? হাত তুলেন। আমি বলছি না টাকা দিবেন, দুনিয়াতে আমরা ভালাই কে কে চান? হাত তুলেন। আমি একজন চাই, 1 নম্বরে। কি ব্যাপার? হাত তুলেন তো। হাত তুলে কোনো খরচ লাগে না তো। দুনিয়ায় আমরা লাভ চাই তো ইনশাআল্লাহ। দুনিয়ায় সচ্ছলতা, দুনিয়ায় মালের বৃদ্ধি, বরকত, কামায়ে বরকত চাইলে, ইচ্ছা রাখলে আল্লাহ পাকের রাস্তায় দান করতে হবে। তো বলেন, আল্লাহ পাকের রাস্তায় আমার হাতে প্রথমত কোন এমন আল্লাহর বান্দা আছেন যে মাত্র 2000 টাকা দিয়ে দোয়া নেবেন? আসুন। মাত্র 2000 টাকা দাবি করেছি, আমি বেশি বলিনি, মাত্র 2000 টাকা। অনেক আল্লাহর বান্দা আছেন যে এই 2000 কেন 5-10 হাজার টাকা দেওয়ার মতন আছেন লোক, কিন্তু আমি ওপেনিং করার জন্য মাত্র 2000, যাতে দেরি না হয়। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আজমাইল ইয়া রাব্বাল আলামিন বলতে না বলতে 2000 টাকা তোমার বান্দা দান করিস। আল্লাহ তুমি তার দানকে সাদরে আদরে গ্রহণ করে নাও, মঞ্জুর করে নাও। আল্লাহ তুমি তার মনের আশা আকাঙ্ক্ষা পুরা করে দিও। অগবারি দোয়া করি ভাইয়ের কারণে, ভাইকে রেখো গবারি সদাই যতনে। খোদা দয়ালু দাতা মোদের রাব্বানা, ছায় হাত দিলে হয় যেন তার সোনা। বাড়িতে হাড়িতে আল্লাহ দান বরকত, গুনাহ খাতা ক্ষমা করো আছে তার যত, বেটা বেটি খায় তার যেন দুধ ভাত। আমিন আল্লাহুম্মা আমিন, আমিন আল্লাহুম্মা আমিন। সাফি কমিশন শুনি খাতার মাঝেতে 3000 টাকা দান দিল এখানেতে। ভাইয়ের দান তুমি করো গো কবুল, আমি দোয়া করি খোদা না করো দুল। আমিন আল্লাহুম্মা আমিন, আমিন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, নজরুল ভাই আমার ঈদগাহ ময়দানের সংযোজক। আল্লাহ
ব্রাদারে মুখলেস 5,000 টাকা দান করেছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তুমি তার দানকে সাদরে আদরে মঞ্জুর করে নাও আল্লাহ, তুমি তার রুজি রোজগারে বরকত দিও। আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া আওলাদাহু, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যে আশা নিহিত আছে ভাইজানের দানেরও মাঝারে উদ্দেশ্য বরণ করো তুমি দয়া করে। আফুরান্ত দয়া তবু সীমা কিছু নাই, দুয়া দানে পার করে দিও দয়াময়। আমিন আল্লাহুম্মা আমিন আমিন আমিন। মুরসালিন পূর্বমুখিয়া 1,000 দিল, ভাইজানের দান তুমি করো গো কবুল। আমি তো এগুলো সব কি হতো, আমি দোয়া করি খোদা না করো দুলা, জীবনের পাপ রাশি আল্লাহ করে দাও ক্ষমা। ডান হাতে ভাইয়ের দিও তুমি এমন নাম, আল্লাহুম্মা আমিন আমিন আল্লাহুম্মা আমিন। আব্দুল লতিফ জাল্লাহ আছেন মিস্ত্রি, ভাইজানের মাঝে দাও তুমি পরহেজগারি, আরো দাও আল্লাহ পাক তুমি দিনদারি। পরিমাণে দেখিলাম টাকা 2,000, বিপদ আপদ হতে আল্লাহ করিও উদ্ধার। আমিন আল্লাহুম্মা আমিন আমিন আল্লাহুম্মা আমিন। মোকাম্মেল বাবার নামে 1,000 কোটি টাকা দান করেছে আল্লাহ। আব্বা জানতার নাই আল্লাহ, দুনিয়ার কোন জেলখানায় যদি আজকে বন্দি থাকতো, যত রকমের টাকা লাগতো বাড়ি ঘর বিক্রি করেও যদি না জুটতো, আল্লাহ গ্রামে গ্রামে মানুষের কাছে ভিক্ষা করেও আব্বাকে ছুটি আনতো। কিন্তু এমন জেলখানায় আজকে আব্বা জান তার বন্দি হয়ে আছে। আল্লাহ বাপের কবরের পাশে গিয়ে 1000 বার যদি আব্বা আব্বা করে চিল্লা হয় বসবে না। আল্লাহ তাই বাপের জন্য 2,000 1,000 কোটি টাকা পরকালে দিও বাড়ি বাপের সাথে দেখ। আল্লাহুম্মা আমিন। নওশাদ আলী আল্লাহ ছিল এই মতো 1,000 টাকা দান দিল পাক জাত। শরীকা লা وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم. يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون. وقال النبي صلى الله عليه وسلم في الحديث: وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم:
ما من يوم يصبح العباد فيه إلا ملكان ينزلان فيقول أحدهما اللهم أعط منفقا خلفا ويقول الآخر اللهم أعط ممسكا تلفا অকুল সাগরে ভীষণ তুফানে জীর্ণ তরণী তোর যাবে রে ডুবিয়া, যাবে রে ডুবিয়া। জাগরে মুসলিম জাগো একবার, ঘুমিয়ে রহিবা কত কাল আর, এ দেখো নয়ন মেলিয়া, নয়ন মেলিয়া। অকুল সাগরে ভীষণ তুফানে জীর্ণ তরণী তোর যাবে রে ডুবিয়া, যাবে রে ডুবিয়া। তরণীর হাল না ছাড়ো কখন, আহা রে তরণীর হাল না ছাড়ো কখন, হাত ছাড়া হলে হাল হারাবি জীবন। নারাবে নিশান তোর যাবে রে মিটিয়া, যাবে রে মিটিয়া। অকুল সাগরে ভীষণ তুফানে জীর্ণ তরণী তোর যাবে রে ডুবিয়া, যাবে রে ডুবিয়া। সম্মানীয় আজকের এ সভার যজ্ঞপূর্ণ সভাপতি মহাশয়, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে দ্বীন, সামনে বসে থাকা দিন দরদি ইসলাম পিপাসু ভাই বন্ধু বাবাজিরা আমার, পর্দার ওই পার্শ্বে বসে থাকা অরলা সরলা লজ্জাবতী কমল হৃদয়ের মা বোন খালারা আমার, প্রশংসা সেই মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি প্রশংসার লায়েক, যিনার প্রশংসার কোনো আদি অন্ত নেই, শেষ নাই। তাই ছোট্ট করে তিনিই শিখিয়েছেন তিনার ভাষা দিয়ে আমাদেরকে তার কৃতজ্ঞতা জ্ঞাপন করা। সেই কথাটি আপনারাও আমার সুরে সুর মিলিয়ে আমার তালে তাল মিলিয়ে বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে সোরে বলি ভাই আলহামদুলিল্লাহ। অতঃপর তেনার প্রিয়ত রসুল মা আমিনার লাল নবী কোলে শিরোমণি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাকের পক্ষ থেকে অসংখ্য দরুদ ও সালাম বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমিন সুম্মা আমিন। খুবই অল্প সময়ের মধ্যেই স্বল্প কথার মধ্যে দিয়েই আমি আমার বক্তব্যের যবনিকা ইতি করব মনে করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। বক্তব্যের বিষয়বস্তু, আজকের জালসার যে মাকসাদ, ঈদগাহকে লক্ষ্য করে আজকের এই সমাবেশ, এই মহতি সভার উদ্দেশ্য দুটি। প্রথমটি হচ্ছে কোরআন ও হাদিসের কথা বলে ইমানদারদের ইমানের মরিচিকাকে
ছুটিয়ে দেওয়া, মুমিনদের ঈমানে বৃদ্ধি করা। আর দ্বিতীয়টি হচ্ছে ঈদগাহ এর উন্নতির স্বার্থে আজকের জালসা। সেই জন্য আমি পবিত্র গ্রন্থ থেকে খুতবায়ে মাসনুনার পর আয়াত যে আপনাদের সামনে পরিবেশন করেছি এবং আয়াতকে ভিত্তি করে নবীজির একটি বিশুদ্ধ চালনে চালা একেবারে সহি হাদিস আপনাদের পড়ে শুনিয়েছি ইনশাআল্লাহ। এই কোরআন ও হাদিসকে সামনে রেখে খুবই অল্প কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। আমি এই অল্প সময়ে কোনো রকমের ভূমিকা ছাড়াই সরাসরি বক্তব্যে চলে যেতে চাই বা বক্তব্য আরম্ভ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র গ্রন্থ কোরআন মাজিদের মধ্যে বললেন, যারা সোনা চাঁদি জমা রেখে দেয়, আল্লাহর রাস্তায় খরচ করে না, যাকাতের মাল সোনা হোক চাঁদি হোক টাকা পয়সা সম্পদ নিজের সঞ্চয়কৃত মাল যারা আল্লাহর রাস্তায় দান করে না, তাদের দশা কি হবে আল্লাহ খোদ নিজেই তিনি পবিত্র গ্রন্থ কোরআন মাজিদের মধ্যে উল্লেখ করলেন। কি? ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, আপনার জমাকৃত যে মালগুলো রয়েছে, টাকা পয়সা সোনা চাঁদি ধন সম্পদ, যেগুলো আপনি আল্লাহ রাস্তায় খরচ করিয়েন না, জমা করে রেখেছেন, প্রতিদিন রাত্রি বেলায় ব্যাংকের খাতাটা দেখছেন, ব্যাংক অফ বরোদায় আমার এ খাতে 3 লক্ষ টাকা জমা, স্টেট ব্যাংকে 5 লক্ষ, এই করে 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 আপনার সম্পদগুলোকে গনে গেঠে আপনি রাখছেন, আল্লাহর রাস্তায় দিচ্ছেন না, দান করছেন না। আল্লাহ রাব্বুল আলামিন ওই বখিল যারা, কৃপণ যারা দান করে না আল্লাহর রাস্তায়, তাদের শানে বললেন ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, ওই জমাকৃত মালগুলোকে কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে ফেলবেন। জাহান্নামের আগুনে আপনার ওই জমা মালগুলোকে ফেলে গরম করবেন, তাপাবেন, গরম করবেন। যেমন আমার ওই কামার ভাইয়েরা ওই ফালগুলোকে, হালের ফালগুলোকে, পাসনাগুলোকে, গাঁতিগুলোকে, মাতুল ঘনগুলোকে পাঝাবার জন্যে যেমন আগুনে ভরে ওই আগুনের গতি তাকে দিয়ে, তাপ দিয়ে 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 লাল বানাই, যাতে করে ওই লোহাটাকে মনের মতো করে কাজে ব্যবহার করা যায়। আল্লাহ বললেন আপনার আমার ওই জমাকৃত মাল যারা আল্লাহর রাস্তায় খরচ করি না, ওই মালকে আল্লাহ আগুনে, জাহান্নামের আগুনে ভরবেন। ভরে ইউহমা মানে অত্যন্ত তাপানো হবে, গরম করা হবে। মাল আপনি আমি জমা করে আল্লাহর রাস্তায় দান করব না, যারা দান না করার কি সাজা শাস্তি, এটা প্রথমে জেনে নি। কি বললেন? শুধু গরম নয়, বরং ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, ওই গরম করে লাল বানিয়ে, গরম বানিয়ে ফাতুকুয়া ওই গরম সুদা মাল দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তুকুয়া মানে ছেঁকি দেওয়া হবে, ছেঁকি। ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তিনটি জায়গায় ওই গরমকৃত মালকে আপনার দাগ দেবে, ছেঁকি দেবে। প্রথমটা হলো পেশানি, এই কপাল। 2 নম্বরে 2 পানি কোখাই, আর 3 নম্বরে আপনার পিঠে দাগ দেবেন, ছেঁকি দেবেন। বলবেন মাওলানা শরীরের তো অনেকগুলো অঙ্গ আছে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন খাস করে এই 3 জায়গার নাম কেন নিলেন?
যে এই জমা করে